আর এবার লেডিজ এন্ড জেন্টলম্যান, বিভার ফিরে আসার সময় হয়ে গেছে। লেটস ওয়েলকাম ব্যাক বিভা। ডক্টর প্রকাশ, আপনি তো বললেন যে আপনি 30 বছর ধরে ডক্টর প্রকাশের পিছু ধাওয়া করে আসছেন। সেই হিসেবটা করলে তো তার বয়স 60 বছরের কাছাকাছি হওয়া উচিত, কিন্তু এই যে ছেলেটা পালিয়ে যায়, ওর বয়স তো 30 বছরের কাছাকাছি বলে মনে হলো। এই কথাটাই তো আমার মাথায় ঢুকছে না কেডি। ছাড়ো আমাকে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। বিভার লাশ মাটিতে পড়েছিল আর ত্রিকোণের হাতে সুচালো অস্ত্র ছিল। আপনি তাহলে 100% এটা বিশ্বাস করেন যে সেই সময় ওই দুজন ছাড়া রুমে আর কেউ ছিল না? আগে হ্যাঁ। এটাতে ডক্টর প্রকাশের রক্ত লেগে আছে। এবার বল, উনি কোথায়? আমার নাম প্রকাশ নয়, আমি V20। বক্সে? আমি বক্সেই থাকতাম। আমার মালিক আমাকে ওখানেই রাখতো। আরে এ তো জল নিয়ে আয়, তবে অ্যাম্বুলেন্স ডাক। ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছে, ওই ডক্টর প্রকাশ। জানি না কমিশনার বাবু, ইনি ডক্টর প্রকাশ তো মনে হচ্ছে। ডিএনএ রিপোর্ট এটা স্পষ্ট করে বলছে। কিন্তু প্রশ্ন এখন এটা উঠছে যে ডক্টর প্রকাশকে 30 বছর পরেও 30 বছর বয়সী কি করে দেখতে লাগছে। প্রশ্নটার উত্তর খুঁজতে হবে। কি করে করবে? বিভা তো মারা গেছে। হ্যাঁ, কিন্তু ও বিভার বন্ধু না, ওর কথাই ও সেদিন বলছিল। ওকেই জিজ্ঞেস করতে হবে। হোয়াট? উনিই ডক্টর প্রকাশ ছিলেন? আগে হ্যাঁ, অথবা আপনি V20ও বলতে পারেন। উনি নিজেকে V20 বলে থাকেন। আমি দেখে তো ছিলাম, কিন্তু ওই মুখটা কার ছিল সেটা আমি দেখিনি। যখন আমি ওই বক্স থেকে রড বের করলাম তখন ওই দরজাটা খুলে যায়, আর একটা অদ্ভুত ছায়া ছিল ওখানে। আর তারপর বিভা ওখানে চলে আসে, আর ও বলেছিল ওখানে কিছু নেই। কিন্তু হ্যাঁ, ওই রেড মার্কওয়ালা বক্সে অদ্ভুত কিছু তো ছিলই। আমি ওখানে ওটাকে আগে কখনো দেখিনি। আপনি কি আমার জন্য ওই রেড মার্কওয়ালা ডিজাইনটা বানাতে পারবেন? থ্যাংক ইউ। রেড মার্কওয়ালা বক্সটা তো কোথাও দেখতে পাচ্ছি না, আর ম্যাজিশিয়ানের জিনিসপত্রও এখানে নেই। দরজাটা কে বন্ধ করলো? কেরোসিন? কেরোসিন? মনে হচ্ছে বাক্সগুলো আগের থেকেই কেউ কেরোসিন ঢেলে রেখেছে। বরুণ, বরুণ, কি করব? দাবে এসি ডাক্তার এক্সস্ট। চল। বরুণ, ভাগ্য ভালো যে তুই বেঁচে গিয়েছিস। দাবে কেমন আছে এখন? ও তো ঠিক আছে স্যার, থ্যাংক গড আমরা এক্সস্ট পেয়েছিলাম, নইলে কেউ তো আমাদের মারার পুরো প্ল্যান করে ফেলেছিল। তোদের মারার জন্য নয়,
তুই আর দাবে তো ওই সময় কাকতালীয়ভাবে পৌঁছে গিয়েছিল, কিন্তু এই প্ল্যানটা পুরোপুরি ওই স্টোর রুমটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য বানানো হয়েছিল। কিন্তু কেন স্যার? এতদিন আমার সঙ্গে থেকে তুই এইটুকুও শিখলি না বরুণ? সাক্ষ্য কেন পুড়িয়ে ফেলা হয়, প্রমাণ কেন হাঁটিয়ে দেওয়া হয়, যাতে অপরাধী শাস্তি থেকে বাঁচতে পারে। তাহলে তো ওরা সাকসেসফুল, কারণ স্টোর রুমটা পুরো পুড়ে গেছে। সেটা তো ঠিকই বরুণ, কিন্তু আগুনটা লাগালো কে? ত্রিকোণ আর ডক্টর প্রকাশ মানে V20, ওরা দুজনেই তো পুলিশ কাস্টাডিতে। সব জানতে পারা যাবে। এই সময় আমার আগ্রহটা এই বিষয়ের ওপর। এটা কি রে? স্যার এই মার্কটা তো ওই বক্সটাই ছিল যেখানে রেখা V20কে দেখেছিল স্টোর রুমে। আমার মালিক বক্সে রাখতো। ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছে, ওই ডক্টর প্রকাশ। আচ্ছা, স্টোর রুমে বক্সে V20 আর তার উপর লাল চিহ্ন, কি মানে হতে পারে এটার? হ্যাঁ, এই দেখো কেডি, ডক্টর প্রকাশের টাইম ট্রাভেল বুক, টাইম বাউন্ড। ও কিছু না কিছু করছিল ওই টাইম ট্রাভেল নিয়ে। এটা তো জানি না। এটা বলুন কমিশনার বাবু যে ওটা সেখান থেকে উধাও কি করে হয়ে গিয়েছিল। সেই দিন আমি আমার কনস্টেবলের সঙ্গে বাইরে দাঁড়িয়েছিলাম। ডক্টর প্রকাশ আমাদের থেকে লুকিয়ে এই ঘরে আসে। যখন আমরা এখানে আসি তখন ও এখানে ছিল না। আমরা চারদিকে দেখলাম, খুঁজলাম যে যাওয়ার কোথাও রাস্তা আছে কিনা, কিন্তু আমরা বাইরে যাওয়ার কোনো রাস্তা পেলাম না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এখানে তো ওই সময় এই ঘরের মধ্যে টাইম মেশিন ছিল, যেটা আমার অসম্ভব মনে হচ্ছে না। কেডি, যদি ডক্টর প্রকাশের কাছে টাইম মেশিন না থাকে তাহলে 30 বছর আগে ও এখান থেকে বেরোলো কি করে? আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ঘরের আসবাবপত্রের সঙ্গে এই কভারটা কোথায় যেন মিলছে না, আলাদা মনে হচ্ছে। অদ্ভুত কথা বলছেন কেডি স্যার। একদিকে আপনি বলছেন যে প্রকাশ খুন করেননি, আচ্ছা ঠিক আছে মানলাম। অন্যদিকে আপনি বলছেন যে ত্রিকোণও খুন করেননি, আচ্ছা ঠিক আছে এটাও মানলাম। তাহলে কি আমরা সবাই এটাই মেনে নেব যে বিভা নিজে নিজেকে খুন করেছে? না না, আপনি বোঝার চেষ্টা করুন। আমি এটা বলছি যে ডক্টর প্রকাশই হত্যাটা করেছে। আপনি আগে এটা ডিসাইড করে নিন যে কি হয়েছিল। এক্ষুনি তো আপনি বললেন যে দুজনেই নির্দোষ। হ্যাঁ, এরা দুজন তো নির্দোষ, কিন্তু যে দোষ করেছে সে ডক্টর প্রকাশই। রিয়নের এটা একটু তল্লাশি করার জন্য আমরা ডক্টর প্রকাশের ল্যাবে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমরা একটা গোপন ঘর খুঁজে পেয়েছি। ডক্টর প্রকাশ ওই ঘরটাকে ব্যবহার করে আসছিলেন গত 30 বছর ধরে পুলিশের থেকে বাঁচার জন্য। কমিশনার বাবু, আপনি একটু বলবেন যে ওই ল্যাবরেটরিতে, ওই ল্যাবে ঠিক কি পাওয়া গিয়েছে? ইওর অনার, যখন আমরা ওর সিক্রেট রুমে যাই তখন আমরা দেখি স্যার এই দেখুন, এটা তো বিভার খুনের অস্ত্র মনে হচ্ছে। কিন্তু স্যার এটা কি জিনিস? ডিএনএ স্যাম্পল। এই দেখুন, এই ডক্টর প্রকাশের ব্যবহারিক কিছু বই, এটার মধ্যে এই যন্ত্রটার উল্লেখ। মানে টাইম মেশিনের রিসার্চের মেটেরিয়াল? আগে না, ক্লোনিং।
ক্লোনিং? ধন্যবাদ কমিশনার বাবু, দয়া করে বসে পড়ুন। ইয়না, ডক্টর প্রকাশের ওই যে ল্যাবরেটরি থেকে যেই ফাইল পাওয়া গিয়েছে আর কিছু উপকরণ পাওয়া গিয়েছে, সেটা রিপোর্টটা আপনার টেবিলের উপর রাখা রয়েছে। ইয়ো অনার, এখনো এটা বুঝতে পারলাম না যে পাঠকবাবু প্রমাণটা কি করতে চাইছেন। আমি এটা প্রমাণ করার একটা চেষ্টা করে আসছি জয়ন বাবু, যে বিভাকে হত্যা আমার মক্কেল করেননি, ডক্টর প্রকাশই। কেডি স্যার, এই ব্যক্তি যিনি পুলিশ কাস্টাডিতে রয়েছেন ইনি ডক্টর প্রকাশ, তাই তো? আপনার ডিএনএ টেস্ট এটা প্রমাণও করেছিল। না 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 না, এটা এই ডিএনএ এটাই রয়েছে, কিন্তু ইনি ডক্টর প্রকাশ নন। দেখুন, এই বিষয়টা একটু উল্টে গিয়েছে, আপনি বুঝতে পারছেন না। হয়তো আপনি কমিশনার বাবুর কথাটা খুব মনোযোগ সহকারে শোনেননি। এবার আপনি আমার কথাটা শুনুন, সম্ভবত বুঝতে পারবেন। ইয়না, ডক্টর প্রকাশের ল্যাবরেটরি থেকে পাওয়া ফাইলগুলো আর রিপোর্টস এটা স্পষ্ট করে দিচ্ছে যে এই ব্যক্তি যিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন ইনি ডক্টর প্রকাশ নন, তার একটা নকল, শুধুমাত্র একটা ক্লোন। তার মানে এই যে ডক্টর প্রকাশ ক্লোনিং নিয়ে গবেষণা করছিলেন? হ্যাঁ কমিশনার বাবু, যেরকমটা আপনি তো জানেনই যে এই ক্লোনিং অবৈধ কাজ একটা, সেই কারণেই একটা গোপন প্রয়োগশালাতে ডক্টর প্রকাশ তার জীবনের সব থেকে বড় আবিষ্কারটা করেন। কিন্তু ক্লোনিং দিয়ে কি হুবহু নিজের মতো ক্লোন বানানো যায়? তবে ক্লোনিং এর সাহায্যে বৈজ্ঞানিকরা যেরকম চান সেরকমই বাচ্চা তৈরি করে নিতে পারেন, কিন্তু ডিএনএ অনুসারে যদি ওনারা চায় তো হুবহু তোর মতো দেখতে একটা বাচ্চা তৈরি করতে পারে, আর এরকমটাই করেছে ডক্টর প্রকাশ। এ তো ভগবান সেজে বসে আছে। এটাই হচ্ছে কারণ বেশিরভাগ দেশেই ক্লোনিং হচ্ছে অবৈধ। আর তাছাড়াও যখন কোনো মানুষের ক্লোন বানানো হয় তার আয়ু বেশি দিন হয় না। এই দেখুন, এই জার্নালে পুরো উল্লেখ রয়েছে। B1-এ ডক্টর প্রকাশ শুরু করেছিলেন, B1 3 মাসের মধ্যে মারা যায় আর B2 6 মাসের মধ্যে, আর এরকমটা করতে করতে V20 পর্যন্ত উনি পৌঁছন। V20-র জন্ম 1985 সালে হয়েছিল তবে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ও বর্তমানে 30 বছর এসে পৌঁছেছে। বুঝতে পারছিস তো আমি কি বলছি? তার মানে ওই বেচারা যে পুলিশ স্টেশনে পড়ে আছে ও তো নির্দোষ। তার মানে এটা হলো একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ স্যার, আসল দোষী গত 30 বছর ধরে ডক্টর প্রকাশই। শুধুমাত্র এইটুকুই নয় ইওর অনার, ওনার গবেষণাগার থেকে আমরা এই যন্ত্রটাও খুঁজে পেয়েছি, হুবহু হত্যার অস্ত্রের মতো। এটাও ওনার প্রয়োগের একটা অংশ ছিল ইওর অনার। আপনি যদি অনুমতি দেন তো জজ সাহেব। পারমিশন গ্র্যান্টেড। V20 এদিকে আসুন। রিওনার পুলিশ যেটা ভাবছে যে এটা আসলে কি, বাস্তবে এটা একটা ডিএনএ স্যাম্পলার। ডিএনএ ট্রান্সফারও করা হতে পারে এর সাহায্যে, ঠিক এই রকম ভাবে। সাইলেন্স ইন দ্য কোর্ট। রিওনার এই যন্ত্রটা একটা মিটার হিসেবেও কাজ করে। এটা সাহায্যে এইটা দেখা হয়ে থাকে যে ওনার শরীরে যে ডিএনএটা দেওয়া হয়েছে সেটা নিয়ন্ত্রণে আছে নাকি নেই। আচ্ছা কেডি স্যার, এটা মেনে নিচ্ছি যে V20 আর ডক্টর প্রকাশ আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু এটাও তো হতে পারে যে বিভাকে খুন V20 করেছে। হ্যাঁ, এটা হতে পারে জয়নবাবু, কিন্তু এরকমটা নয়। তার কারণ হচ্ছে এটা ইওর অনার, যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী বিভার নখের ঠিক নিচের দিকে ঠিক ওই জিনিসটাই পাওয়া যায় যেটা V20 ডিএনএর সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ ডক্টর প্রকাশের ডিএনএর সঙ্গে। আর পুলিশ ওনার মেডিকেল টেস্ট করিয়েছেন, V20 শরীরের ভেতর কোনো সাম্প্রতিক আঘাত বা কোনো পুরনো আঘাতের কিন্তু চিহ্ন নেই, যার থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওই আঘাতটা ডক্টর প্রকাশের শরীরেই হতে লেগেছিল। ইওর অনার, এটা পুরোপুরি প্রমাণিত হয়ে গিয়েছে যে বিভার হত্যাকারী এখানে ত্রিকন্ত নয় না V20। আমি আপনার কাছে আবেদন করব যে দুজনকে এই অভিযোগ থেকে মুক্ত করা হোক।
আর আসল ডক্টর প্রকাশ? ইওর অনার, আমি পুরোপুরি চেষ্টা চালিয়ে যাব ডক্টর প্রকাশের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু এরকমটা করার জন্য একটু সময়ের প্রয়োজন রয়েছে। এই আদালত ত্রিকোণ আর V20-কে বিভাকে খুনের দায়ে নির্দোষ সাব্যস্ত করছে। এই জন্য ওদের বিনা শর্তে মুক্তি দিচ্ছে। এর সাথে এই নির্দেশ দিচ্ছে যে বিনা অনুমতিতে এই দেশের বাইরে না যায়। আর পুলিশকে এই আদালত ডক্টর প্রকাশকে 1 সপ্তাহের মধ্যে খুঁজে বের করার নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। কেডি, কিচ্ছু বুঝতে পারছি না। ডক্টর প্রকাশেরও কোনো খবর নেই। যদি বিভাকে ডক্টর প্রকাশ ওই দিন মেরে থাকে তাহলে এলো কোত্থেকে আর গেলই বা কোথায়? অডিটোরিয়ামে যত লোক ছিল আমি সবার ডিএনএ টেস্ট করিয়েছি ওই V20-র সঙ্গে, কিন্তু কারোর সাথে ম্যাচ করেনি। এটা তো বোঝাই যাচ্ছে দেবে যে ডক্টর প্রকাশ সেই দিন ওই অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন। সম্ভবত কোনো রকম নতুন রূপে সেখানে সেদিন উপস্থিত ছিলেন। কেডি, আমি ডক্টর প্রকাশের সব ব্যাকগ্রাউন্ড চেক করেছি, ওনার জন্ম থেকে ওনার উধাও হওয়া পর্যন্ত। উনি কোথায় যেতেন, কার সঙ্গে দেখা করতেন, কিন্তু কেউ ওনার ব্যাপারে কিচ্ছু জানে না। কে জানে কোথায় উধাও হয়ে গেল? এটা তো সারাংশ, তাই না? কি বলছে? তো সারাংশবাবু, আপনার নতুন ম্যাজিক নিয়ে আপনার দর্শকদের কিছু বলতে চান? এটা এমন একটা শো হতে চলেছে যেটা না তো কেউ এর আগে দেখেছে আর না কখনো দেখবে। আর এই শোটা দেখার পর লোকে বলবে এটাই হলো আসল জাদু। কিন্তু লোকেরা এটাও বলছে যে আপনি আপনার জাদু বিখ্যাত জাদুকর ত্রিকোণের থেকে শিখেছেন। ত্রিকোণের কেরিয়ার শেষ। ও নিজের শোতে যে ট্রিক্স দেখায় সেটা অনেক বছর আগে আমি আবিষ্কার করেছিলাম। আর দেখবেন এই শোতে ওর ট্রিক্সে ওর থেকে অনেক বেশি ভালো করে আমি দেখাবো। তবে ত্রিকোণের বক্তব্য অনুযায়ী ও আজ পর্যন্ত যতগুলো শোতে নিজের কাজটা দেখিয়েছে, নিজের খেলা দেখিয়েছে, সেসব কটাই ওর নিজের বানানো, ওর মস্তিষ্ক প্রসূত। আর সারাংশ তো শোয়ের দিন বিবাহের ওপর জোর জবস্তি করে ওই সমস্ত অ্যাক্টের, সমস্ত খেলাগুলোর গতিবিধি জানার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিবাহ তো ওকে একদম বলেইনি। তারপর হঠাৎই সারাংশ নিজের শোটাকে ঘোষণা করে দিয়েছিল, আর তাও সমস্ত কাজকর্ম হুবহু ত্রিকোণের মতোই। এটা কি করে সম্ভব? কেডি, তোমার কি মনে হয় যে এই কেসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? এটা তো সারাংশের শো দেখার পর আমরা জেনে ফেলতে পারবো দাবে। আজকাল নতুন নতুন জাদুকর স্টেজে এন্ট্রি উড়ে উড়ে করে, কিন্তু এটা কোনো বড় কথা নয়, কেননা ওপরে তার লাগানো থাকে। ব্যাপারটা বড় তখনই হবে যখন কেউ স্টেজে কোনো তার ছাড়া উড়ে দেখাবে এইভাবে। ত্রিকোণে তো ভালোই খেলা দেখাচ্ছে দেখছি। কেডি সাহেব, আপনি দীক্ষিত ম্যাডাম আর রেখাকে জিজ্ঞেস করে নিন। এই অ্যাক্ট তো আমারই। সেই দিন ওই অ্যাক্ট করার আগেই বিভার খুন হয়ে যায়। আমি তো কিছুতেই বুঝতে পারছি না সব শিখলো কোথা থেকে।
কার চাই এটা? কাম ইন। কেডি স্যার, ত্রিকোণ, আপনারা এখানে কি করছেন? ডক্টর প্রকাশকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুর্ভাগ্যবশত ডক্টর প্রকাশের খোঁজ নিয়ে উঠতে পারেনি পুলিশ, কিন্তু এই কেসটা কিন্তু এখন অন্য একটা মোড় নিয়ে নিয়েছে। গতবারের শুনানির দুদিন ঠিক পরেই সারাংশের মুম্বাইয়ে একটা শো হয়েছিল। এতে প্রবলেমের কি আছে মিলর্ড? আর বিভার মার্ডার কেসের সাথে কিসের সম্পর্ক? সারাংশ একজন জাদুকর, তার পুরো অধিকার আছে শো করার। হ্যাঁ আছে তো, পুরো অধিকার রয়েছে ওনার কোনো শো করার। আর তাছাড়া ইওর অনার, ত্রিকোণ আর আমি সারাংশের এই শোটা সেদিন দেখতে গিয়েছিলাম। আর খুবই আশ্চর্যের বিষয় হলো যে এই সমস্ত অ্যাক্টিভিটি ত্রিকোণ তার নিজের শোতে দেখাতে চেয়েছিল, আর সেই সমস্ত অ্যাক্টিভিটি সারাংশ নিজের শোতে দেখিয়ে দিল। শুধুমাত্র এইটুকুই নয়, তার থেকে বড় আশ্চর্যের বিষয় হলো তো এই যে যখন তাকে এটা জিজ্ঞেস করতে যে ও এটা জানলো কি করে, আমরা ওর ঘরে গেলাম। কাম ইন। কেডি স্যার, ত্রিকোণ, আপনারা এখানে কি করছেন? তোর চুরি ধরতে এসেছি। আমার সব ট্রিকগুলো চুরি করে নিয়েছিস না? আমি কিছুই চুরি করিনি, এতে আমার অনেক দিনের পরিশ্রম লেগেছে। আরে আপনি কি জানবেন কত মাথার ঘাম আমাকে পায়ে ফেলতে হয়েছে এই ট্রিক শেখার জন্য। চুরি করেছি? এবার প্লিজ আপনারা যান এখান থেকে। এটা তো আমার জাদু কাঠি। ত্রিকোণের আর কি কি জিনিস রয়েছে এখন তোমার কাছে? না স্যার, আমার কাছে কিছু নেই স্যার। আচ্ছা চলো একটু স্টোররুমে গিয়ে দেখা যাক। যখন ত্রিকোণ আর আমি সারাংশের স্টোররুমে গেলাম, তো আমরা পেয়েছিলাম যে সমস্ত জিনিসপত্র যেগুলো ত্রিকোণ নিজের শোয়ের মধ্যে ব্যবহার করে থাকতো, ওই সমস্ত জিনিসপত্র সারাংশের স্টোররুমে ছিল। সাইলেন্স ইন দ্য কোর্ট। যার সরল মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার, যে সারাংশ এই ত্রিকোণের স্টোররুমে আগুন লাগিয়ে দিয়েছিল। আর আগুন লাগিয়ে দেওয়ার আগেই ত্রিকোণের সমস্ত জিনিসপত্র সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আর ত্রিকোণ ভাবলো যে ওর সমস্ত জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে, যেখানে এই সমস্ত জিনিস সারাংশ চুরি করে ফেলেছিল। স্যার, আমি ত্রিকোণের ইকুইপমেন্ট চুরি করিনি, আমি এটা আপনাকে আগেও বলেছি। তাহলে কি সব জাদুতেই চলে আসলো আপনার স্টোররুমে? আমি জানি না। মেলর্ড, এটা আদালতে প্রমাণিত হয়ে গেছে যে বিভার হত্যার সময় সারাংশ অডিটোরিয়াম থেকে চলে গেছিলেন। এবার সারাংশ ইকুইপমেন্ট চুরি করেছিলেন কি করেননি, এর সঙ্গে মার্ডারের কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে ইওর অনার, সোজাসুজি সম্পর্ক রয়েছে। আর সম্পর্কটা হলো এই যে পুরো কাণ্ড কারখানায় উনি কিন্তু একা নন, ওনার সহায়তা অন্য কোনো ব্যক্তি করেছেন। আর সেই ব্যক্তি এই মুহূর্তে আদালতে উপস্থিত রয়েছেন, রেখা দেবী ইওর অনার। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ইওর অনার, রেখা যিনি এখন সারাংশের সঙ্গে কাজ করেন, আগে উনি ত্রিকোণের সঙ্গে কাজ করতেন, আর তখন উনি বিভার জায়গাটা নিতে চাইতেন। আচ্ছা, এটা কারণ নয় তো যে তুমি বিভাকে হত্যা করে ফেললে সারাংশের কথা মতো? বিভা আমার বান্ধবী ছিল, আমি ওকে মারিনি। তাহলে কেন এরকমটা করলেন যে ওনার মৃত্যুর ঠিক 2 দিন পরেই আপনি ত্রিকোণকে ছেড়ে সারাংশের সঙ্গে কাজ করতে চলে গেলেন? আপনি মিস দীক্ষিত কিন্তু এরকমটা করলেন না, উনি কিন্তু থেকে গেলেন ত্রিকোণের সঙ্গে একই রকম ভাবে। ভাবলেন না আপনি যে সম্ভবত ত্রিকোণের আপনার সাহায্যের, আপনার সহায়তার দরকার পড়বে? কেডি স্যার, আমি এখন ইয়াং, আমার সামনে এখন পুরো কেরিয়ার পড়ে আছে। মিসেস দীক্ষিতের তো এখন কেরিয়ার শেষ হয়ে গেছে। যদি ত্রিকোণ স্যার এই খুনের কেসে ফেসে জানতো, তাতে মিসেস দীক্ষিতেরই ক্ষতি। ওনাকে আর তো কেরিয়ার করতে হবে না, কিন্তু আমাকে তো আমার কেরিয়ার দেখতে হবে। উনি তো যে কোনো জায়গায় কাজ পেয়ে যাবেন। আমি বিভাকে খুন করিনি, এরা সবাই মিথ্যা বলছে। আচ্ছা, এরা সবাই মিথ্যা কথা বলছে, তাহলে সত্যিটা কি?
সত্যিটা হলো এই যে তুমি ত্রিকোণকে ছেড়ে দিয়ে সারাংশের কাছে কাজ করতে গিয়েছিলে, আর যখন তুমি গেলে তো ত্রিকোণের সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে গেলে। আর ওই জিনিসপত্রগুলো ব্যবহার করার সমস্ত পদ্ধতি তুমি সারাংশকে শিখিয়েছিলে, কারণ তুমিই একমাত্র ব্যক্তি যিনি জানতেন ওইটার ব্যবহার ঠিক কীরকম ভাবে করতে হয়। আমি কিছু জানি না স্যার যে ত্রিকোণ স্যারের ইকুইপমেন্টের কি প্রসিজার ছিল। ওই সব তো সারাংশকে ডক্টর প্রকাশ দিয়েছেন। সাইলেন্স ইন দ্য কোর্ট। ও আচ্ছা, ডক্টর প্রকাশই ওই সমস্ত জিনিসপত্র দেয় সারাংশকে। সরি সারাংশ, আমাকে বলতেই হলো। বিভাকে আমি মারিনি। প্লিজ, আমি এসব চক্রে পড়তে চাই আচ্ছা, না। বেশ বেশ বেশ, বুঝতে পেরে গেছি আমি। এবার আপনি যান, গিয়ে বসুন। আপনি আসুন, এসে বলুন কি হয়েছিল। ইয়োর অনার, যে রাতে ত্রিকোণের স্টোররুমে আগুন লেগেছিল সেই রাতে আমার কাছে একটা কল আসে। ডক্টর প্রকাশ করেছিলেন। উনি আমাকে দেখা করতে বলেন। উনি আমাকে বলেন যে উনি আমার কেরিয়ার করে দেবেন, আর ডক্টর প্রকাশই আমাকে ত্রিকোণের সমস্ত ইকুইপমেন্ট দেন এবং সেটা ইউজ করার প্রসিডিওরও বলে দেন। মিথ্যা কথা বলছো তুমি সারাংশ। নিজের পাপটাকে লুকোনোর জন্য মিথ্যা কথা বলছো। এই সমস্ত জিনিসপত্র তুমি চুরি করেছিলে। না কেডি স্যার, আমি মিথ্যে বলছি না। আর যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয় তো আমি আপনাকে ওই মিটিংয়ের ভিডিও রেকর্ডিং দেখাতে পারি। ভিডিও রেকর্ডিং? ইয়োর অনার, আমি একজন জাদুকর, আর একজন জাদুকর অত সহজে কারোর ওপর ভরসা করে না। যেভাবে ত্রিকোণ রেখার ওপর ভরসা করার বোকামি করে, আমি সেটা করতে পারি না। সেই জন্য আমি মিটিং পয়েন্টে আগে থেকেই ক্যামেরা ফিট করে রেখেছিলাম। এই দেখুন কেডি স্যার, ওই মিটিংয়ের ভিডিও রেকর্ডিং। ইয়োর অনার, আপনি যদি অনুমতি দেন তো এটা টিভি স্ক্রিনে একবার চালাবো। অনুমতি দিলাম। হ্যালো সারাংশ। তুমি কে? আর এই মাস্ক? আমি ডক্টর প্রকাশ। ডক্টর প্রকাশ, তুমিই বিভাকে মেরেছিলে না? আপাতত আমি তোমার ফিউচার বানাতে এসেছি। আমি তোমাকে ত্রিকোণের সমস্ত ইকুইপমেন্টস দিতে এসেছি। কিন্তু আমাকেই কেন? আমি জানি এগুলো তোমার দরকার। হ্যাঁ, আছে। এই যে ট্রাক দেখছো এখানে, এর মধ্যে ত্রিকোণের সমস্ত ইকুইপমেন্টস আছে, আর ওগুলোকে ব্যবহার করার প্রসিডিওর। কিন্তু এর বদলে তোমার কি চাই? কত টাকা চাই? আমি টাকা চাই না। এই ট্রাকে একটা বক্স আছে যাতে রেড মার্ক করা আছে। তুমি ওটাকে তোমার কাছে রাখবে। আমি যখনই বলবো, যেখানে বলবো ওখানে নিয়ে যাবে, আর নিজের সাথেই রাখবে। কিন্তু ওই বক্সে কি আছে সেটা তোমার জানার দরকার নেই। আমি যা বলছি তাই করো, বুঝেছো? সাইলেন্স ইন দ্য কোর্ট। দেখলেন তো স্যার, আমি সত্যি বলছিলাম। না তো আমি বিভাকে খুন করেছি, আর না আমি ত্রিকোণের স্টোররুমে আগুন লাগিয়েছিলাম। সমস্ত ক্রিয়াকলাপ ডক্টর প্রকাশের। ইয়োর অনার, আমরা আবার ডক্টর প্রকাশে এসে আটকে গেছি। সারাংশ এখন পুরো অভিযোগটাই ডক্টর প্রকাশের উপর চাপাচ্ছেন। ইয়োর অনার, ইয়োর অনার, এই ভিডিও থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডক্টর প্রকাশ হোক বা না হোক ত্রিকোণের গ্রুপেই কোনো সদস্য হবেন। সেই কারণেই তো উনি জানেন যে ত্রিকোণের কোন জিনিস ঠিক কিরকম ভাবে, ঠিক কিভাবে ব্যবহার করা হয়। মিলর, এটা তো আমার ত্রিকোণের এক ষড়যন্ত্র মনে হচ্ছে, কারণ ওনার নিজের স্টেটমেন্ট অনুযায়ী উনি ছাড়া আর কেউই জানতেন না ওই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে কিভাবে ইউজ করতে হয়। সারাংশকে ত্রিকোণ নিজেই হয়তো ওই ইকুইপমেন্টস দিয়েছেন। বিচিত্র কথা বলছেন আপনি। ত্রিকোণ নিজের সমস্ত জিনিসপত্র ফ্রিতে কেন দেবে কাউকে? দেখুন কেডি স্যার, যদি ত্রিকোণ না থাকেন তাহলে ডক্টর প্রকাশও এই কেসে কি করে আছেন? ওই দিন অডিটোরিয়ামে যত লোক ছিলেন, ইন্সপেক্টর দবে সবারই ডিএনএ টেস্ট করিয়েছিলেন। সবার টেস্ট করানোর পরও একজনেরও ডিএনএ টেস্ট ডক্টর প্রকাশের সঙ্গে ম্যাচ হয়নি। এবার মনে হয় আমার প্রিয় বন্ধু মিস্টার পাঠকের কাছে বলার আর কিছুই বাকি নেই, থাকবেও বাকি করে। উনি এটা কি করে প্রমাণ করবেন যে ডক্টর প্রকাশ সেখানে উপস্থিত ছিলেন আর উনি বিভাকে খুন করেছেন, যখন ওনার ওখানে উপস্থিত থাকার তো কোনো প্রমাণই নেই? কি ঠিক বলছি তো কেডি? হ্যাঁ, যদি আপনি আমাকে বলার একটু সুযোগ দেন তো আমি পরবর্তী সমস্ত ঘটনাগুলো একদম স্পষ্ট করে দেবো। প্লিজ। ইয়োর অনার, দাবে বাবু যেই ডিএনএ টেস্টটা করিয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের তালিকা মিস দীক্ষিত বানিয়েছিলেন। সেই বিষয়ে তার থেকে একটু বেশি জানার জন্য আমি তাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইবো, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইন্সপেক্টর দাবে, এটা ওই ডিএনএর তালিকাটা? এটা সেই তালিকাটা? আগে হ্যাঁ। তো এটা আপনি
বানিয়েছিলেন? যেমন ডিটেলস ইন্সপেক্টর দাভে চেয়েছিলেন একদম সেই রকম তালিকাই তৈরি করেছি আমি। ইওর অনার, আমার মনে হয় ইন্সপেক্টর দাভের এই কেসটার ক্ষেত্রে খুব বড় একটা ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ। কিরকম ভুল? ভুলটা এরকম যে ইনি শুধুমাত্র পুরুষের ডিএনএ টেস্ট করিয়েছেন ইওর অনার। আপনি শুধুমাত্র পুরুষদের তালিকা বের করেছেন কেন? ইন্সপেক্টর দাভে বললেন যে ডক্টর প্রকাশের ডিএনএর সঙ্গে ম্যাচ করতে হবে, তো অবভিয়াসলি আমি শুধু ছেলেদের নামই লিখে দিয়েছি। এটাই তো ইওর অনার, এটাই তো হলো এই কেসটার সব থেকে বড় ভুল। আপনি কি করে এটা জানলেন যে ডক্টর প্রকাশ একজন পুরুষ, তিনি মহিলা নন? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ডক্টর প্রকাশের ডিএনএর সঙ্গে ম্যাচ করতে হবে, তো অবভিয়াসলি আমি শুধু ছেলেদের নামই লিখে দিয়েছি। এটাই তো ইওর অনার, এটাই তো হলো এই কেসটার সব থেকে বড় ভুল। আপনি কি করে এটা জানলেন যে ডক্টর প্রকাশ একজন পুরুষ, তিনি মহিলা নন? এটা কি করে আপনি জানতে পারলেন? অনেক চিন্তা ভাবনার পর নিশ্চয়ই আপনি এই সিদ্ধান্তে এসে উপনীত হলেন। আপনি আমার দক্ষতার উপর সন্দেহ করছেন? আপনার কোনো অধিকার নেই। ব্যাস 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 ব্যাস, এইভাবে থাকুন, এইভাবেই নড়বেন না। একটু ফোনটা দিন আপনার। ইওর অনার, আমি এই ভিডিওটাকে পজ করেছি, আমি চাই আপনি এটাকে দেখুন। ইওর অনার, এই ভিডিওতে ঠিক যেরকম ভাবে ডক্টর প্রকাশ দুটো আঙুল তুলেছেন সারাংশের দিকে, ঠিক সেই রকম ভাবেই উনিও দুটো আঙুল তুলে রয়েছেন আমার দিকে। আপনি ম্যাচ করে দেখুন। আর ঠিক এরকমই দুটো আঙুল আপনি ত্রিকোণের ওপরেও তুলেছিলেন পুলিশ স্টেশনের ভেতর। আপনি কি বলতে চান? এখন ম্যাডাম, বলার আর শোনার আর কি বাকি রয়েছে? বাকি রয়েছে আমার মনে একটা ছোট্ট থিওরি। হয়েছে এটা যে আপনি তো আসলে সব থেকে পুরনো বন্ধু ত্রিকোণের। তো 5 বছর আগে যবে থেকে ত্রিকোণ জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে, প্রতিপত্তি লাভ করা শুরু করে, যবে থেকে ও এই খেলাগুলো শিখতে শুরু করে, তবে থেকে আপনি ওর সঙ্গে রয়েছেন। ওর সমস্ত খেলার সাধনাগুলো আপনি জানেন, ওর সমস্ত সাধনার প্রয়োগগুলো আপনি জানেন। আর আপনাকে দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও আপনার বয়সটাও 60 বছর বা তার আশেপাশে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন ডক্টর প্রকাশ একজন পুরুষ আর আপনি একজন মহিলা। ইওর অনার, সারাংশের স্টোর রুমে যখন আমরা একটু খোঁজ খবর নিচ্ছিলাম সেখানে, তো ওখানে যে বাক্সটা ছিল ইওর অনার, সেই বক্সের ওপর কিছু আঁচড় ছিল ইওর অনার। ওই আঁচড়ের ফরেন্সিক টেস্ট করিয়েছি আমি, তো সেটার মধ্যে কোথাও না কোথাও নেল পলিশ তার অংশ পাওয়া গিয়েছিল। আমার পুরো বিশ্বাস রয়েছে যদি সেগুলো ম্যাচ করানো যায় তো আপনার নখের আঁচড়গুলো ওই আঁচড়ের সঙ্গে ম্যাচ করে যাবে। শুধুমাত্র এতটুকুই নয়, যদি আদালত আমাকে আপনার শারীরিক পরীক্ষা করার পুরোপুরি অনুমতি দেয় তো আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার শরীরের মধ্যে কোথাও না কোথাও বিবাহরও আঁচড়ও পাওয়া যাবে হয়তো। আমার মনে হচ্ছে আমার শরীর খারাপ হচ্ছে। হয় এরকম মিস দীক্ষিত, যখন কেউ ধরা পড়ে যায় তখন হামেশাই শরীরটা খারাপ হয়ে যায়। জেলে অনেক অনেক ডক্টর পেয়ে যাবেন আপনি, ওখানে আপনার দেখাশোনা করা হবে, কিন্তু সেখানে আপনাকে ইন্সপেক্টর দাবে নিয়ে যাক তার ঠিক আগেই আপনি একটু আপনার দোষটা স্বীকার তো করে ফেলুন।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি একটু আপনার দোষটা স্বীকার তো করে ফেলুন। বাবা, এই একটা ছেলে মেয়ে সেজেছিল। এ বাবা, কিছুই তো বোঝা যায়নি। ওরে বাপরে বাপ, ইস। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আগে হ্যাঁ, আমি হলাম ডক্টর প্রকাশ। অনেক বছর প্র্যাকটিস করে আমি আমার গলাকে একটা মেয়ের মতো করেছি। আর আমি আজ থেকে 30 বছর আগে ওই ডক্টর মুকেশকে খুন করেছিলাম। আর পুলিশ এই ব্যাপারটা জানতে পারে আর আমার পিছনে পড়ে। আর আমি ভাবলাম যদি আমি ধরা পড়ি তো আমার সমস্ত ইনভেনশনস, আমার রিসার্চ, আমার এক্সপেরিমেন্ট সব বরবাদ হয়ে যাবে। সেই জন্যই আমি আমার সিক্রেট ল্যাবে লুকিয়ে পড়ি, যেখানে V20 অলরেডি জন্ম নিয়ে নিয়েছিল। V20 আমার শেষ আশা ছিল সায়েন্সের দুনিয়ায় আমার নাম অমর করার জন্য। কারণ এর আগে আমার 19টা এক্সপেরিমেন্টস ফেল হয়েছিল। V20 খুব স্পেশাল ছিল। ওর মধ্যে কোনো একটা বিশেষ ব্যাপার ছিল। শুরুতে ও একটু কমজোর ছিল, কিন্তু যখন আমি ওর খেয়াল রাখি তখনও স্ট্রং হতে থাকে। আমি ওকে প্রোটেক্ট করার জন্য ওর সাপোর্ট সিস্টেমের জন্য স্পেশাল বক্স বানাই। 25 বছর ধরে V20 ওই বক্সেই থাকতো, কিন্তু এরপর ওকে ওই বক্সে রাখা মুশকিল হয়ে গেল। এই যে আপনি এতগুলো ভি বানিয়েছেন, তার মধ্যে থেকে শুধুমাত্র V20 কি করে বেঁচে গেল? ওই ডিএনএ স্যাম্পলারের জন্য, যা দিয়ে ওই বিবাহ খুন হয়েছিল। আমি ওই ইকুইপমেন্ট দিয়ে V20-র মনিটর করতে থাকি, আর V20 বড় হতে থাকে। কিন্তু গত কিছুদিন ধরে আমি দেখি V20-র কোনো রকম সাপোর্ট সিস্টেমের প্রয়োজন নেই। ও নিজেই সক্ষম হয়ে উঠছিল, আর ওকে ওই বক্সে রাখাও মুশকিল হচ্ছিল। এই দুনিয়াতে যা কোনো সায়েন্টিস্ট করতে পারেনি সেটা আমি করে দেখিয়েছি। এক স্টেবল হিউম্যান ক্লোন বানিয়ে দেখিয়েছি। এই জন্য আমার মনে হলো আমাকে এবারে দুনিয়ার সামনে আসা উচিত, যাতে ত্রিকোণের ইকুইপমেন্টসের সাথে আমার ওই বক্সটাকেও লুকোনো যায়। আর আমি মিসেস দীক্ষিত হয়ে ওই বক্সের সাথে যে শহরে চাইবো সেই শহরেই যেতে পারবো। আর যখন সঠিক সময় আসবে তো আমার এই অ্যাচিভমেন্টকে, আমার এই V20-কে সায়েন্স কনভেনশনে পেশ করতে পারি। আমার মনে হয়েছিল যে সরকার আমার এই অ্যাচিভমেন্টকে দেখে আমার সাজা মাফ করে দেবে। সবই ঠিক চলছিল, কিন্তু ওই বিবাহ সব নষ্ট করে দিল। কিছুদিন ধরে মনে হচ্ছিল যে V20-র সাথে কেউ লুকিয়ে দেখা করছে। কেননা আমি ওর শরীরে কিছু চকলেটের অংশ পাই, আর চকলেট বিভা খুব পছন্দ করত। কেননা আমি অনেকবার ওর পার্সে চকলেট রাখতে দেখেছিলাম। আমি বুঝতে পারি
বিভা V20-কে এখান থেকে বাইরে বার করতে চায়। আর ওই দিন শোয়ের আগে আমি দেখলাম V20 নিজের বক্সে ছিল না। V20, তুমি এখানে কেন এসেছো? তোমায় বলেছিলাম না বক্সের বাইরে আসবে না? আমি তো শুধু এই জন্য এসেছিলাম যাতে তোমাকে বলতে পারি যে তুমি আমাকে বাইরে আনার জন্য আমার মালিকের সাথে কথা বলো না। V20, ত্রিকোণ স্যারের সাথে তো আজকে আমি কথা বলবোই। আমাকে এখন চলে যেতে হবে, অ্যাক্ট আছে এখন। কিন্তু তুমি এখানেই থাকো, আমি এখান থেকে নিচে আসব। এই সিঁড়ি দিয়ে স্টেজে রাখা জাদুর ওই বক্সে যাওয়া যায়। V20, আমি কি বলেছিলাম তোমাকে যে ওই বক্স থেকে কখনো বাইরে বেরোবে না, কিন্তু তুমি ওখান থেকে বাইরে বেরোলে কেন? কে কে তুমি? সিকিউরিটি সরো। আমি V20-র পিছনে দৌড়ই, কিন্তু ও সিঁড়ি চড়ে সোজা বিভার বক্স দিয়ে স্টেজে উঠেছিল। আমার বহু বছরের স্বপ্ন V20-কে দুনিয়ার সমস্ত সায়েন্টিস্টের সামনে আনার স্বপ্ন সব বরবাদ হয়ে গেল। ওই বিভার জন্য সব শেষ হয়ে গেল। বিচিত্র বিষয় এটা ডক্টর প্রকাশ। আপনি এত বড় একজন বৈজ্ঞানিক, আপনি এটা শোনেননি যে একটা মিথ্যাকে লুকোনোর জন্য আরো একটা মিথ্যা বলতে হয়? একটা হত্যাকে লুকোনোর জন্য আপনি বেচারি বিবাহর প্রাণটা নিয়ে ফেললেন। ছি 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 ছি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ দেখে এই আদালত ডক্টর প্রকাশকে, ডক্টর মুকেশ এবং বিভাকে খুনের দায়ে এই আদালত ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। সারাংশ এবং রেখাকে ডক্টর প্রকাশের ব্যাপারে সবকিছু জানা সত্ত্বেও পুলিশের কাছে গোপন করার জন্য এই আদালত ওনার বিরুদ্ধে কড়া শাস্তির নির্দেশ দিচ্ছে। ত্রিকোণকে এই আদালত সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে, আর V20-কে যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হওয়া সত্ত্বেও আমাদেরই মতন সাধারণ মানুষ, এই জন্য ওকে দেখাশোনার জন্য অভিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা করানোর নির্দেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজ। জয়নবাবু, শুনেছি যে আপনি ইউএসএতে নাকি বড় হয়েছেন, ওখানেই ল পড়ে এখানে এসেছেন। আগে হ্যাঁ, কিছু লোক এদিক থেকে ওদিকে চলে যায়, আমি ওদিক থেকে এদিকে চলে এলাম। চলুন, সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি ওখানে হয়তো এই ধরনের বিচিত্র কেস সম্বন্ধে শোনেননি, তাই না? কি? কেননা মেরা ভারত মহান,